তো বন্ধুরা, ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। রান্নার ঘরে এসে গেছি, রান্না করছি। তো দেখতে থাক। ভাত বসে গেছে, আর এখানে রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে কলমি শাক বেছে ধুয়ে নিয়েছি, কলমি শাকটা ভাজা হবে। দিয়ে দিলাম। তো এখন বসে বসে ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিই। শাক পড়ে গেল। এটা বসাবো। এখানে 5 ফোড়ন, লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি। কলমি শাক ভাজা হয়ে গেছে, আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে, আর এখানে গুলে দেবো একটুখানি, টেস্টটা ভালো হয়। পটল দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে ঝোল হবে। আর এখানে মোচা কেটে ধুয়ে নিয়েছি, আলু আর মোচা। ও মশলা সব দিয়ে দিয়েছি, আর এখানে ঘি গলতে দিয়ে দিয়েছি। ঘি দেবো, জিরে গুঁড়ো, সব মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, আদা বাটা, চিনি একটু দেবো, সিদ্ধ হয়ে যায়। নুন দিয়ে দিলাম। নারকোলটা কুচিয়ে নিই, দিয়ে দেবো উপরে, দিয়ে লাস্টে নামিয়ে নেব ঘি দিয়ে। তো মোচাটা আর সেদ্ধ হয়েছে, এবার আমি ঘি আর নারকোলটা দিয়ে দেবো। মুসুরির ডাল দিয়েছি, আর এই যে নারকোল। আর একটু ঘি দিয়ে দিচ্ছি, গরম মশলা অল্প দিয়ে দিয়েছি, বেশি দিলে ছেলে আবার খেতে চায় না।
এই এসছে। এবার ডিমের ঝোলটা বসাবো। আলু আর পেঁয়াজ লঙ্কা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে ডিমের ঝোল, এই আলু সেদ্ধ, আলু পেঁয়াজ টমেটো সব সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মাথার তরকারি নামিয়ে দিয়েছি। এখানে কলমি শাক ভাজা, আর এই যে ডিমের ঝোলে ডিম দেবো, ডিমটা ভেজে নিয়েছি। ওখানে সেদ্ধ ডিমও আছে, ওটা ছাড়িয়ে ওপরে দিয়ে দেবো। আর এখানে পটল ভাজা হয়ে গেছে, মশলা কষা হয়ে গেছে। মশলা পেঁয়াজ রসুন দিয়ে কষা হয়ে গেছে। আমি এইটা ওতে ঢেলে দেবো। জল দিতে হবে। ভাজতে হবে। ভাজতে হবে। ঝোল বসে গেল, সেদ্ধও হয়ে গেছে, একটু ফুটলেই হয়ে যাবে। গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। ডিমটা তুলে দিই, ফুটে যাক। হয়ে এসছে, গরম মশলাটা দিয়ে দিই। তো আমার ডিমের ঝোল রেডি। এবারে খাবার সময় দেখা হচ্ছে। তো এখন খাওয়াটা বাই। আর এখানে মোচার তরকারি হয়ে গেছে, তো দেখিয়ে দিয়েছি। তো চলুন বন্ধুরা, ভাত দিয়ে চলে এসেছি। এই যে আমার ভাত, আর এই হলো ছেলের ভাত, আর এই হলো ডিমের ঝোল পটল দিয়ে, আর এতে লঙ্কা, নুন লঙ্কা মেখে রেখেছি। এই হলো মোচার তরকারি, আর এই শাক ভাজা। আর এতে কালকের একটু ডাল ছিল, এই যে কাঁচা ডাল একটু আছে। তো এই মেনু। তো খেতে খেতে কথা বলি, বেশি কথা বলবো না, ভিডিও অনেক বড় করা আছে। তো চলো। মোচা দেবো দাঁড়া। নারকল দিয়ে মোচা করেছি, মোচাটা শুকনো ভাতে খেয়ে দেখ। মোচাটা খা,
মোচাটা অনেক দিন পর খাচ্ছি। এসব জিনিস তো করার সময় না। ওরা মোচার মোচা বাই বাই। ভাত তো নরম নরম টান একটু মোচাটা দিয়ে শুকনো ভাত খা। হেভি হয়েছে মোচাটা খা। দারুণ হয়েছে। নারকোল দিয়ে মোচা দারুণ হয়, সবাই জানে। একটু মসুর ডাল দিয়েছি, ঘি দেওয়া আছে, গরম মশলা দেওয়া আছে। খুব ভালো হয়েছে। যারা এসব মোচা ফোচা ভালোবাসে না, এই তরকারিটা যদি পেতো একদম সেটে পুছে শুধু এইটা দিয়েই ভাত খেয়ে দিত। আমি আবার ডিমের ঝোল করেছি। আমার ছেলের নাহলে আমার এইটা দিয়েই হয়, এত ভালো হয়েছে। ও বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, অনেক ভিডিও করা হয়েছে, তো ভিডিও ছাড়তে হবে, টাইম হয়ে গেছে। তো বাই, এখনকার মতো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।